দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পিংপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। কেরা কোন দিয়ে পিন মারো এটা আমি জানি তো। তুমি কেমন করে ভাবলা তোমার চা আমি খামু? চা খাই বেড়াইছে। তুমিও তো সে না কম না, খাইবা না কইয়া চাটা দেখো সাবার করে দিলা। আমারে সিকিউরিটি গার্ডের চাকরি দিলে দেখবেন আপনার সুরুজ খলিফার ইট কাঠ বানানো হতো আর কিচ্ছু নাই, সব নিয়ে সাফা করে দিছে। এক পাল্লো একদম কি হইছে তোমার? সিরিয়াস? তোমার তো আজকে অনেক বেশি সিরিয়াস লাগতেছে। কাল রাতে আমার ফোন করছস কি লিগা? তোর না বলে জ্বর হইছে? জ্বর হইলে কেউ এমনি ড্যাং ড্যাং করে হাঁটে? আমি জেল খাটা লোক, কাউরে কোনো টাইম নেই আমার। তুই আমারই থাকবি, এটা ফাইনাল ব্যাস। আর আমি যদি কই না, তখন কি করবি? তাইলে কি এমন কিছু করুম তুই মুখ দেখাইতে পারবি না কাউরে। জলদি লালার দোহাই লাগে, লালার দোহাই লাগে, তোর দুটা পায়ে ধরি আমার এত বড় সর্বনাশ করিস না। সাইরা দে আমার, সাইরা দে করছিস না, কিন্তু আমি চিৎকার দিব। দে চিৎকার দে, দেই তোর কোন পাপে? বাপ লাগবো না, ওই দেখ আমার ভাই এটাছে আমার বাচ্চা নিয়ে লেগে। স্যার 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 তোরে তোরে খুঁজতেছি বেটা আমি। এই বেটা সরঞ্জে বাঁচাইতে শোনা এক প্রশ্ন মনে। আরে বেটা আমি সরা বেটা, এটা আমি নিজেই তো ঘরে দিনের থেকে পাঠানোর লেগে তোর উপরে আসছি। কি করে ওই আয়া বলতে রে আমার ধরে তুমি যাচ্ছে ওরে কাম ধরে রে, ওরে বুঝু আয় ধইলে রে। খালা কেমন আছো? আছি আল্লাহ দিলে ভালো। তোমার কি খবর? আমিও ভালো আছি। দেখো তোমার লেগে আমি লাউয়ের ছেমাই রান্না করে আনছি, নিজে রাতে রাইন্দা আনছি, দেখো কেমন হয়েছে। তুই আবার কষ্ট করে রাঁধতে গেছিস কে? ওমা তোমার লেগে আনবো না তা কার লেগে আনবো? আর যদি খালি হাতে আহি তখন কি কইবা তুমি? এলো আরব দেশের খেজুর খা। ওরে আল্লাহ, খালি কি খেজুরি খাওয়াইবা নাকি পোলাও কোরমা রাইন্দা খাওয়াইবা? খাবি খাবি, পোলাও কোরমা খাওয়ানোর দিন আগে আইতাছে, সেই সময় পরান বইরা খাইছো নে। ওইছে পোলাও কোরমা রান্ধনের আগে আড্ডি টুকাই তাইসা করছে। খালা কেমন আছিস তুই? খালা তোমার গাত থেকে না যখন তোমার জড়াই ধরি কেমন একটা যেন বেস্তি বেস্তি গন্ধ আহে। না ওটা বেহেস্তের গন্ধ না, সুরজ ভাই আরব থন খালার লেগে আতর লইছে, আর এই আতর খালা শৈলে মাখছে, তাই না খালা? হ্যাঁ ল আরব দেশের খাজুর খা। দেও দেও। তা খালা সুরজ ভাই কই? বাইতে নাই? ওই যে আসল জায়গায় হাত দিয়ে দিচ্ছে। না ওই গেছে একটু বাইরে, ওই আমগো ওই যে বিলের পারে জায়গাটা আছে না, ওই জায়গাটাও এমনি তো বইটা রয়েছে, ওইখানে বলে একটা প্রজেক্ট করব, বিশাল প্রজেক্ট। কও কি খালা? আরে হ ওইখানে হ্যাঁ বিশাল বড় বিল্ডিং বানাবে, আসমানের মতো উঁচা। সেই বিল্ডিং এর মধ্যে বলে আবার পুষ্করিণীও থাকবো, সেই পুষ্করিণীতে বলে আবার সাঁতারও কাটন যাইব। আরও আছে বিল্ডিং এর একেবারে উঁচায় সপ্তের উপরে হ্যাঁ একটা রুম বানাইবো, সেই রুমের মধ্যে বসা ওই আর ওর বউ বলে জ্যোৎস্না দেখবো। পাগলের কারবার সব। খালা কও কি? আমার তো মনে হয় আমি অহনি উঠতাছি। হ
হ্যাঁ আপনি তো উঠতে উঠতে ওই 200 তলার উপরে সঙ্গ দিয়ে খাড়ায় দিয়েছে। তো ডঙ্গের কথা বাদ দে, সঙ্গ দিয়ে কেন উঠতে যাবো? লিফট আছে না? চল আমরা যাইগা। আরে কই যাইতেছো? বসো। আমরা অনেকক্ষণ বইছি, তুমি বওগা, একটু সময় দাও। আয়। কেমন আছে খালা? আছি ভালোই। এমন করে দেখতেছো খালা, মনে হয় যে আমার আজকে নতুন দেখতেছো তুমি। না দেখতেছি অগলকে তোর কত ফারাক। আরে দূর, বাদ দাও। ওই যে ঘুরা ঘুরা শরীরটা কি অবস্থা করছিস রে? মাইয়া মাসে শরীর যত্নে রাখাম লাগে। তুই একটু বয়, আমি আইতেছি। এই তোরা এনে খাড়া খাড়া কি দেখোস? বায়োস্কোপ দেখি, বায়োস্কোপ দেখবা? দেখো। এই যে এটা রাখ। এটা কি খালা? সানস্ক্রিন শুরু জানছে। এইটা মাইখা বাইরে বাইরে হলে রোদে পুড়ে গেল শরীরের রংটা একদম একরকম থাকবো। দেখছুস মিক্সারে, দেখছুস আমরা সারা জীবন তার জন্য এত কিছু করছি, আমাকে খাইতে দিল খেজুর আর ওই লাবণ্যরে দিল ক্রিম। তাই তো দেখতেছি আগের থেকে রূপচর্চা করাই লিতাছে। হায় হায়, সুরজ বিকে তাইলে মাস্টারের মাইয়া রে। এই ওর ধর তো, ওর আবার জিনিস দাঁত লাগে পড়ে যাওয়ার অভ্যাস আছে। ধর, যা করার খুব তাড়াতাড়ি করুন লাগবে। চল ঠিক চল। সিরিয়াস ভাই বাইতে আছে নাকি? আরে না, হ্যাঁ বাইতে নাই। মিক্সারে হঠাৎ করে এত রাইতে আমগো আইতে গুলো কাগো বাইতে? আরে কইলো না কে যেন একটা মিটিং করব। আর তুই এত পেছাল পারছ কেন? না এলে বুঝবি কেমনে? লেক্সারি কই? আইতাছ তো। লেক্সারি আরে আইছস? আই বইন আই, তগলকে অনেক কথা আছে, বল বইন। এই খাড়া, তুই বইন কইলি তারে? আমার কিন্তু সন্দেহ লাগতেছে লেক্সারি, হঠাৎ করে তোর মুখ দিয়ে সুন্দরবনের মধু পড়ে গেছে কেন? কথায় কথায় খুশা মানুষ সবার তো তোর গেল না। না শোন, এখন আমগো ক্রাইসিস সময় চলতেছে, বুঝছস? যেটা কয় ক্রাইসিস পিরিয়ড। এই সময় একজন আরেকজন লাগে চুলাচুলি করা যাবে না, একত্রে মিল্লা থাকুন লাগবে। তোর এসব লেকচার বাদ দিয়ে তুই যেই কথা কইতে ডাকছস ওই কথাটা আগে কর। তোর বাইতে আর কোনো ইচ্ছা আমার ছিল না। হ্যাঁ, এটা সত্যি কথা। ওই কইতেছিল কি যে তেলে জলে মিশ খাইব, কিন্তু আমি ওর লগে জীবনও মিশ খাবো না। তারপর আমি কি করছি, বোতলের মধ্যে বইরা ছকাইতে 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 মিশ কইরা তারপর নিয়ে আইছি। আপনি মস্করা একটু কম করে করেন, আপনি যে কত ভালো এটা আমার জানা আছে। আমার ঠ্যাং ধরে যদি না কানতেন না হলে আপনার লইয়ে নেহেন আমি আইতাম। আচ্ছা হইছে, চুলাচুলি সবার তো বুঝাইব না, বুঝতে পারছি। আমরা বিপদের মধ্যে আছি, বিপদ থেকে আমাকে উদ্ধারিত হইব। উদ্ধারিত হইলে কি করতে হইব? শোন, পুরো বিশ্বায়ন কেমনে চলতেছে কত? একে অপরের লগে মিল্লা, দুশ্মনরে খালাস করার লগে কি করে? শত্রু শত্রু মিল্লা যায়, বুঝতে পারছোস? আমাগো অমনি চলতে হইব। এইটা কিন্তু সত্যি কথা, না কয়ে পারতাছি না। তোর মাথায় অনেক বুদ্ধি, তোর না এমনি এমনি লেকচারি। আপনি পাম দেওয়াটা একটু বন্ধ করেন, আগে আসল কথাটা শুনে নি। এই ক, আজীবন আমরা খেললে গেলাম, হ্যাঁ, কষ্ট করে মাঠে খেলাধুলা করার পরে যদি শেষে আয়া সাইড লাইন থেকে কেউ একজন গোল মেরা জায়গা, এটা তো আমি হইতে দিতে পারি না, মানে আমরা হইতে দিতে পারি না। না কিছু তাই না, এইটাই তো খালাম মারে এতদিন ধরে সেবা যত্ন করতেছি আমরা, দেখা শুনে রাখতেছি আমরা। হঠাৎ করে মাস্টারের মাইয়া যদি সাইড দিয়ে আয়া 200 তলা বিল্ডিং এ উঠা জ্যোৎস্নার আলোর চাঁদ দেখার চিন্তা করে, এটা তো মাইনা নিতে পারি না। কথাটা তুই একদম আমার মনের কথা কইছস। এই সিনটা না যখনই আমার চোখের সামনে বসে, যখনই আমি কল্পনা করি, আমার মনটাই কি কয় জানোস, 200 তলা ধরে চাকাইয়া দুইটা না মাটির মধ্যে গাড়াইয়া লাগে। এই যে ঝাঁকি দাওনের যে জিতটা চাপছে না, এই জিতটা ধরে রাখতে হবে। ঠিক আছে।
আর কি কি করণ লাগবো? তোর হইতেছে আমার বাইরের উপর নজর দান লাগবো, আর তোর হইতেছে ফাটির উপর নজর দান লাগবো। অসম্ভব, তোরে বুইরা বাই দিকে আমি নজর দিমকে? আমিও পারবো না। আরে বোকা সিমরিরা, চুপ থাক। বিপদে পড়লে কি করতে হয়? শত্রুরে মিত্র বানাইতে হয়। আর কি করতে হয় কত? আরো একটা বড় উক্তি আছে, কেডা কইছিল মনে পড়তেছে না। তোর বিপদে পড়লে গাধারেও বাপ ডাকতে হয়। এর লেগে এখন যেটা কইতেছি চুপচাপ এটা করতে হবে, বুঝছস? বুঝতে পারছস? আর মেলা রাইতেছে, বাড়ি যা, ঠান্ডা মাথায় চিন্তা কর কেমনে কাজ করবি। চল যা। পড়স না কেন? তো বুদ্ধি দিলাম, সলিল না রে আমি কেমনে কাজ করি। সাইড কে খুশি। রে নাই নাই, তুই এই রাতের বেলা এই পথে? আমি তো তোমাকে বেরতে গেছিলাম। আম গোবারি? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে রে? অহন রাইত, সূর্য সে কখন উঠা কখন অস্ত চলে গেছে, সেদিকে কি আর তোমার খেয়াল আছে? নাকি তুমি আজকে উল্টা পাল্টা কিছু টাইম না আসছো? রে নাই নাই, আটকা তোর গলার শটটা যেমন পাল্টে গেল, ঘটনা কি রে? আমার গলার সুর ঠিকই আছে। আমি তোমাকে বাইতে গেছিলাম তোমারে খুঁজতে। আমার খোঁজে? সারা জীবন আমি তোর পিছনে দৌড়ে তোর নাগাল পেলাম না, আজকে তুই আমার এই কথা কস? শার্টের বোতামটাও ঠিক মতো লাগাইতে পারো না। আমি না বুঝতে না শুন না তোমার অনেক বেশি কষ্ট দিয়ে ফালাইছি না? সিরিয়াস? জানো সিরিয়াস, আজকের ঘটনার পর থেকে আমি অনেক চিন্তা করছি, অনেক অনুশোচনা করে দেখলাম। পরে ভাবলাম আমার যে এই মানুষটা মন প্রাণ দিয়ে এত ভালোবাসে, আমি তারে তুই আর এক বেটারে কেমনে কল্পনা করি? তুই কি সিরিয়াস রে? হ সিরিয়াস, আমি একদম সিরিয়াস। তোমার কি মনে হয় আমি কি এমনি সেরাইতে খাজুর আলা পাড়ার লাগে তোমার কাছে? তারপরে নারীর মন আকাশের রঙের মতন ক্ষণে ক্ষণে বদলায় না? হ্যাঁ মানে না, না মানে আমি বুঝাইতে চাইছি, তুমি এখন বাইতে যাও, বাইতে যাইয়া শুইয়া শুইয়া আমার কথা চিন্তা কইরা তোমার মনের ক্যানভাসে রং তুলি দিয়ে আমার ছবি আঁকতে হবে। কথা দিলাম সিরিয়াস, আমি আর বদলাবো না। আমি তাহলে এখন যাই। যা। রাইতের বেলা তো তোর একলা বাগে পায়ে গেলাম। এখন তোর কি হবে রে কালিয়া? কে বাঁচাবে তোকে? এখন যদি আমি তোর সর্বনাশ করি? আমি তো নিজেই তোর কাছে সমর্পণ দিতে আসতেছিলাম নিজের। কর কি সর্বনাশ করবি কর। এই তুই কি পাগল হইছস? পাগল হইছি। আজকের ঘটনার পর অবস্থা নিরালায় গিয়ে অনেক চিন্তা করছি। সেই মানুষটার আমি এত স্বপ্ন দেখাইছি, তার সাথে আমি এই কাজটা কি করে করলাম? দে তোর চাকু দে, দে দে কইতাছি। আরে কি চাকু দে, তুই কি করবি? বুঝছি, পার মারবি না? পার মারুম কারে? নিজেরে পার মারুম নিজেরে। এই চাকুর মতো ধারালো একটা মানুষের রেখে আমি সেই সুরজকে পছন্দ করছিলাম। বুঝলাম হ্যাঁ টাকা পয়সা আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমাদের দেশের মাটির মানুষের মতো তো হৃদয়টা তার খাঁটি না, তাই না? এগুলো আমি কি শুনতেছি? সব ঠিক শুনতেছস। তারপরে যদি আমার বিশ্বাস না হয়
কর তোর যেমন চাই, আমি কিছু কমু না। আরে ধত্তরি, মানে আমি তো এগুলো তোর রাগের মাথায় বলছি। ফোন লেকচারি তোর একটা কথা কই, এই জলিল 2 দিন পর পর জেলে যেতে পারে, কিন্তু তার ভেতরও না একটা মনুষ্যত্ব আছে, নারীর প্রতি তার একটা সম্মান আছে। এই বুকে তোর জন্য সম্মান আছে, অন্য কিছু সম্ভব না। তো তোর বুকে একটুখানি জায়গা দে। এই বুক তো পুরাটাই তোর লেগে খালি, এখানে অন্য কেউ আসার সুযোগ নাই। যাক, শুই না শান্তি পেলাম। আমি তো অনেক চিন্তা করে গেছিলাম। যাক, আজকের রাতটা শান্তিতে ঘুমাইতে পারো। ঠিক আছে তাহলে বাচ্চা, কথা হইব। গুড নাইট। কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে বকুল ফুল মুকুল সাজে, কোমর দেশে ছিল জানবে লোকে। মা নেমে যা, খায় না কি দেখো না কখনো। দাদা যে কি কও না, সারাদিন কাম কাজে ব্যস্ত থাকি তো, যদিও আয়নার সামনে খারাপ মানুষের চুলদারি কাটাই, কিন্তু তারপরেও নিজের চেহারাটা দেখার সময় পাই না আর কি। এখন মনে করো কাস্টমার নাই, একলা একলা বই আছি, এই জন্য একটু নিজের চেহারাটা দেখতেছি আর কি। কান্দে না কান্দে না কান্দে না কান্দে না। মানুষ মরছে নাকি? আরে মানুষ কি খালি মানুষ মরলেই কান্দে? কান্দনের অনেক কারণ থাকতে পারে। ওরা দেশে ফিরে যেতেছে, ওখানে থাইকা সবার প্রতি, বিশেষ করে আমার প্রতি একটা মায়া পড়ে গেছে না, আমার ছেড়ে তো যাইতে ইচ্ছা করতেছে না, সেই কারণে কাঁদতেছে। স্যার, আমরা আপনাকে অনেক মিস করব। স্যার, আমিও আপনার অনেক মিস করব। অনেকদিন ধরে আমরা আপনার সাথে আছি। যদি চলার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে স্যার, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন স্যার। দেখলাম ক্ষমার দৃষ্টিতে দেখলাম, তোমরা যাও গাও। আচ্ছা, বাসারে কইও হ্যাঁ আমি ভালো আছি। আর সুরুজ খলিফা আমি ঠিকই বানাবো। আর ওই বুরুজ খলিফায় আমার যে 7টা দোকান আছে, ওগুলি ভাড়া তোমরা তুলবা, তুইলা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিবা, ঠিক আছে? আপনি কোনো টেনশন করবেন না স্যার। স্যার, কিছু মনে না করলে স্যার একটা কথা বলতাম। বল। স্যার, আমরা দুবাই যাওয়ার পরে যদি দুবাইয়ের বাদশার মেয়ে উম্মে কুলাইয়া খলিফা যদি আপনার কথা কিছু জিজ্ঞেস করে, কি বলবো স্যার? আসলে সবসময় জ্বালায় তো, এই জন্য সিমটা চেঞ্জ করছি। তোরে বলবা আমি সিম চেঞ্জ করছি, কিন্তু ওরে চেঞ্জ করি নাই। যোগাযোগ আমি করবো, যাও যাও। সুরজ ভাই, আপনার এই সাদা মেয়ে আর কালা মেয়া এই আমার দোকান থেকে 20 কাপ চা খাইছে ভাই, আপনারা আমার টাকাটা দিয়ে দেন। এই তোমার কি হুঁশ আছে? কাগো কি বলতো? এরা কারা জানো তুমি? কিরা ভাই? এরা দুইজনেই বাংলাদেশি বংশোদ্ভূত, একজন কাতারি একজন সৌদিয়ান। হ্যাঁ, 20 কাপ চা আমার কাছে চাইতে টাকা, এখন কাছে চাইলে এরা গিয়ে যদি এখন আমিরের কাছে কয়, বাদশার কাছে কয়, আমার মানিজ্য থাকবো না আমাকে দেশের মানিজ্য থাকবো? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। অতিরিক্ত করবা না কোনো কিছু। সরি বলো, সরি বলো ভাই, আমার মাফ করে দেন, আমি সরি। ইটস ওকে। 20 কাপ। আচ্ছা, তো 20 কাপ চা যে খাইছিলা সাউন্ড করে খাইছিলা তো? জি ভাই সাউন্ড করে খাইছিল ভাই। গুড। আমি কি সাউন্ড করে আরো 2 কাপ চা খাইবা? নো স্যার। না স্যার। থ্যাংক ইউ। শব্দ দূষণের দরকার নাই। তোমরা তাইলে যাও, ভালো থেকো। ইয়েস স্যার। ইয়েস স্যার। আমি একটা কথা বলি, এই জিনিসগুলো একটু সেন্স করো। 20 কাপ চা, হ্যাঁ কয় টাকা? 20 কাপ চা কয় টাকা? বলো আমার বলো। 5 টাকা করে 5 কুড়ি 100 টাকা লেগে বিদেশি মেহমান, হ্যাঁ এর কাছে টাকা চাই না তুমি? আচ্ছা, তোমার বাড়িতে যদি বেড়াইতে যেত, তুমি এগো পিছনে 1000 টাকা খরচ করতা না? ভাই আমার ভুল হয়ে গেছে, বলদের মতন কামটা করে লেগেছে ভাই, আমার মাফ করে দেন। হ্যাঁ, এরকম আর করবা না কোনো সময়, ঠিক আছে? দাদা, এই একটা
কথা বলতে চাইছিলাম কিন্তু কেমনে যে কই। মুগ্ধা কও। মুগ্ধা তাহলে কই ওই ওনাদেরকে 5,000 টাকা অ্যাডভান্স করছিলাম ওই দুবাইয়ের ভিসার লিগা। এরকম কাম করছো? হ্যাঁ, অ্যাডভান্স করছো আমার জানায় করবা না? আর এরা থাকতে কথাটা বললা না কেন? ওরা তা ওই যে দেশের সম্মান নষ্ট করতে চাই নাই। না, এটা তুমি একটা ভালো কাজ করছো, তুমি দেশপ্রেমিকের মতন কাম করছো। ঠিক আছে, না অসুবিধা নাই, ওরা আসলে ভুলে গেছে এই আর কি। তুমি দুবাই যাইবা, এটার ভিসা দরকার, তা আমারে না বইলা ওকে বলতে গেলা কেন? আপনার কইলে কি হয়? আপনি খালি কোন এখানে সুরুজ খলিফা করবেন, ওখানে আমার সেলুন খুলে দিবেন। আপনি সুরুজ খলিফা কবে খুলবেন, কবে আমার সেলুন দিয়ে দিবেন, আর আমি কবে এইবার যাতে উঠুম তার কোনো ঠিক ঠিকানা আছে? এই জন্য হ্যাঁ করে রিকোয়েস্ট করছিলাম আমার যাতে ওই যে চুল কাটার ভিসায় আমার একটু দুবাই পাঠায়। ভিসা খালি হইলে এলো না, হ্যাঁ নিজের ডিজিটাল বানাই দিব। 2-4টা মডার্ন কাটিং শিখো, তোমার বাপ দাদার মতন আটুর মাঝখানে মাথাটা ঢুকেয়া তারপর খালি কোপাইতে থাকবা। এই স্টাইল তো না, চলতো না। চলবো? সকালবেলা ঘুম থেকে উঠে যখন একজন আরেকজনের চেহারাই তখন লাগবো, এত বাজাবাজি করে লাগ। না না, এটা খাঁটি কথা বলছো, একদম একের কথা বলছো। একজোট হয়ে থাকা ভালো, তাহলে আকাম করতে সুবিধা। মানে এত করে যখন কইতাছে দিছি মাফ করে যা। ঘটনা শুনছো কিছু? আমাকে পরিবারে নাকি লাশ শোরুম নাই, গ্রামের মাইসে টাইটেল দিছে বেশরম ফ্যামিলি। আর এখন দিনে দুপুরে দেই আইলাম ওই মাস্টারের বাড়ির থনে ময়রাম বিবির পোলা সুরুজ বাড়ি হইতাছে, এইটা তো কেউ দেখতাছে না। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের